আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদের আমি পুরো বগুড়া শহর ঘুরে দেখাবো। সেজন্যই সকাল সকাল রওনা হলাম বগুড়ার উদ্দেশ্যে। বগুড়ার প্রত্যেক কোনায় কোনায় আপনাদের ঘুরে দেখাবো। এই জন্য একটু হাতে সময় নিয়েই বের হলাম, কারণ অনেক ঘুরতে হবে আজকে। দেখা যাক কত দূর করা যায়। এখন আমরা চলতি পথে অবস্থান করছি মহিপুর কলোনি বাজার, তারপর গাড়িদহ, আপনারা সবাই চেনেন আরডিএ পল্লী উন্নয়ন একাডেমি। আসলে একাডেমির ভিতরের পরিবেশটা এত সুন্দর, আপনারা যদি কেউ যেয়ে থাকেন তাহলে বুঝবেন, কারণ আমরা অনেকবারই গিয়েছি ভিতরে। এত সুন্দর পরিবেশ, বলার মতো না। ওখানকার মানুষ আমি যা মনে করি যে আমাদের চাইতে সর্বনিম্ন 10 বছর বেশি বাঁচবে, কারণ পুরাই ইউরোপ কান্ট্রির মতো। ভেতরে প্রচুর গাছ লাগানো আছে, একদম ঠান্ডা পরিবেশ, খুবই ভালো। কয়েকবার যাওয়া হয়েছিল, দেখি সামনে আরো একবার যেতে পারি। এটাই হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি আরডিএ। আমরা চলছি বগুড়ার উদ্দেশ্যে। বগুড়া ঘুরবো, বাইপাস যাব, মোটামুটি বগুড়ার সব দিকে যাব আর কি। দেখি আমরা এখন একটু গাড়িতে তেল তুলে নিই, কারণ তেল একটু কম আছে। একদম তেল ভরে নিয়ে তারপরে আবার রওনা দিব বগুড়ার উদ্দেশ্যে। আমরা তেল তুললাম ফারহান ফিলিং স্টেশন, তেল তুলে আবার রওনা দিলাম বগুড়ার উদ্দেশ্যে। আসলে রাস্তাটা এত সুন্দর হয়েছে যেটা বলার মতো না, খুব সুন্দর। 4 লেন রাস্তা প্লাস সার্ভিস লেন আছে। মোটামুটি আপনার এদিকে শেরপুরের শেষের দিকে ফুড ব্লেসের আগে থেকে মোটামুটি এদিকে উত্তরবঙ্গের দিকে রাস্তা ভালোভাবেই ক্লিয়ার হয়েছে। শুধু সার্ভিস লেনের কাজ কিছু জায়গায় বাকি আছে, তবে কাজ চলমান আছে। রাস্তা পুরোপুরি ঠিকঠাক হয়ে গেলে একটা ট্যুর দেওয়ার মতো রোড হবে আর কি। কারণ আমি দেখছি এখানে কোচ এত স্পিডে যায়, যেটা আমাদের বাইকে যদি 100+ টান থাকে তারপরে ওভারটেক করে, এত স্পিডে যায় এখনই। তাহলে ভাবেন যদি রাস্তা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তাহলে তো আরো অনেক স্পিডে যাবে। এর সাথে পারা খুব কঠিন, কারণ আমি অনেকবার দেখছি। আমরা এখন ক্যান্টনমেন্টে আছি। আসলে ক্যান্টনমেন্টের পরিবেশটা খুব সুন্দর, আমি অনেকবার এখানে এসেছি, ঘুরেছি, জাদুঘর পরিদর্শন করেছি, পিচ বোটে উঠছিলাম, মোটামুটি ভালোভাবে ঘোরা হয়েছে। মাঝিরা বাজার বিখ্যাত, মাঝিরা কিন্তু পানের দিকে বিখ্যাত, অনেক দামি দামি পান আছে, আমরা কয়েকবার গিয়ে খেয়েছিলাম। অনেক লম্বা পথ আমাদের শেরপুর থেকে বগুড়া, সম্ভবত 20 কিলোর মতো হবে আর কি, 20-22 কিলো হবে। মাঝে মাঝে দেখছেন যে রাস্তাটা পাকা, আবার কিছু কিছু স্থানে দেখবেন ঢালাই। আসলে ঢালাইয়ের চাইতে কিন্তু পাকা রাস্তায় বাইক চালিয়ে বেশি মজা, যে কোনো যান চললেই মজা হবে আর কি, কারণ উঁচা দোপা নেই। কিন্তু ঢালাইয়ের রাস্তায় একটু আছে উঁচু নিচু।
অনেক দূরে চলে এসেছি। এটা সম্ভবত আমরা বনানীর আগ মুহূর্তে চলে এসেছি। সামনে হয়তো বা বনানী মনে হচ্ছে। এখান দিয়ে বগুড়া বাইপাস রোড পিছনে রেখে আসলাম। এখন আমরা শহরের দিকে মুভ করছি। এখান থেকে সরাসরি যাব আমাদের বসের সঙ্গে দেখা করতে। বসের সঙ্গে দেখা করে তারপর ওখান থেকে সারা বগুড়া শহরে ঘুরবো। একদম যথেষ্ট সময় নিয়ে এসেছি, দেখা যাক কতক্ষণ ঘোরা যায়। আসলে আমাদের বগুড়া শহর বলতে আমাদের প্রাণপ্রিয় শহর। সারা বাংলাদেশে অন্তত বগুড়া চিনবে না এরকম লোক কোথাও নাই, কারণ বগুড়া বগুড়াই। আমাকে চেনে না এরকম লোক নেই বলতেই চলে। ইনশাল্লাহ আমাদের বগুড়াতে যে চান্দ স্টেডিয়াম আছে, ইনশাল্লাহ সম্ভবত ওখানে খেলাধুলা শুরু হতে পারে, মনে তো তাই হলো। দেখা যাক। এখন আছি আমরা সম্ভবত মোহাম্মদ আলী হাসপাতালের সামনে। অনেক পুরনো হাসপাতাল, ঐতিহ্যবাহী হাসপাতাল। আমি অনেক ছোটবেলায় ওখানে গিয়েছিলাম আমার নানি যখন অসুস্থ ছিল। অবশেষে আমরা চলে আসলাম বসের অফিসে। বসের সঙ্গে দেখা করে তারপর পুরো শহরটা ঘুরবো এবং আপনাদেরও দেখাবো আসলে আমাদের শহরটা কেমন। যতটুকু পারি ততটুকুই দেখানোর চেষ্টা করব আর কি। আমরা সরাসরি চলে যাব বসের রুমে। উপরে বসের সঙ্গে কিছুক্ষণ সময় দিয়ে তারপর ওখান থেকে আমরা সরাসরি শহরের উদ্দেশ্যে চলে যাব, অর্থাৎ সাত মাথার ওই দিকে চলে যাব। আসলে কখন যে আমার বেলটা খুলে গেছে আমি দেখি নাই। দুটার পিতা অবশেষে বসের রুমে চলে আসলাম। বস খুব ব্যস্ত, এটা আপনারা সবাই জানেন যারা চেনেন। এটা হচ্ছে আমাদের বগুড়া বাইপাস রোড। আমরা এখানেও একটু এসেছিলাম, একটু রিভিউ করছিলাম। আসলে বাইপাস রোড নতুন করে মানে রিপেয়ারিং করা হয়েছে, এত সুন্দর দেখতে। নতুন রাস্তা, একদম পিচ ঢালাই রাস্তা, আসলে খুব সুন্দর। আর আগের মতো অতটুকু ব্যস্ততম বাইপাস রাস্তা না, কারণ 4 লেন রাস্তা ওইদিকে ক্লিয়ার, গাড়ি বেশিরভাগ ওইদিকে বেশি চলে। আমরা আবার শহরের দিকে ঢুকবো। আমরা এদিক দিয়ে ঢুকবো কারাগার জেলখানার সাইড দিয়ে, ঘোড়া চত্বর দিয়ে, রানার প্লাজা দিয়ে, সাত মাথা দিয়ে চলে যাব। দেখতে থাকুন, আমাদের শহর উপভোগ করুন। আমরা এক পার্টে এত সময় দেখাতে পারছি না, তাই নেক্সট পার্ট থাকবে। আপনারা চাইলে নেক্সট পার্ট দেখতে পারেন। আমি পুরোপুরি বগুড়ার অলিগলি রাস্তা হয়তো বা চিনি, কিন্তু হয়তো বা ঠিকানা ওইভাবে বলতে পারবো না, কত নম্বর ওয়ার্ড বা কত নম্বর ওয়ার্ডের ভিতর আমরা আছি। ওই মোটামুটি বগুড়া শহর চেনা আছে, নিজের শহর বলে কথা। এখন আছি আমরা কারাগারের সামনে দিয়ে পার হয়ে গেলাম, সাত মাথার দিকে যাব। এটা ঘোড়া চত্বর, সেটা ঘোড়াটা খুব সুন্দর দাঁড়িয়ে আছে দু পায়ে।
পেয়ারাগুলো দেখতে খুব সুন্দর। বগুড়া সার্কিট হাউস, রানার প্লাজা। আমরা এখান দিয়ে সাত মাথার উদ্দেশ্যে যাব। যে জাম ভাইরে ভাই, এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে ঢাকায় আছি, কিন্তু আসলেও না, বগুড়াতেই আছি। কারণ বগুড়া শহর সারাদিনই জ্যাম লেগে থাকে, বিশেষ করে এই অটো রিক্সা, রিক্সা এগুলো একটু বেশি চলাচল করে আমাদের শহরের ভিতর দিয়ে। আমরা নেক্সট ঘোরার জন্য স্থান সিলেক্ট করেছি মস্তান। ছোটখাটো একটা ট্যুর হবে মস্তানে, ছোট একটা ভ্লগ হবে মস্তানের। আপনারা দোয়া করবেন, বেশি বেশি করে আমাদের সাপোর্ট দিবেন, ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা এখন বগুড়া কেন্দ্রীয় মসজিদের সামনে দিয়ে চলে যাচ্ছি, আপনার বগুড়া তিন মাথার ওইদিকে। আসলেও খুব ব্যস্ততম শহর আমাদের বগুড়া। আপনারা নতুন যদি কেউ আসেন তাহলে বুঝতে পারবেন, নতুন নতুন। আর ভাই, জ্যামের মধ্যে বাইক চালানো আসলে খুব কষ্টই হয়ে যায় বলতে পারেন। তারপরেও কি করার, চলতে হবে। মানে জাম পেরিয়ে যদি একটু ফাঁকা থাকে, মানে একটা দীর্ঘশ্বাস ফালানোর মতো সময় হয়, খুব ভালো লাগে তখন। জ্যামের পর একটু ফাঁকা জায়গা